অন্যান্য বছরে ইস্তিসকার নামাজ পড়লে বৃষ্টি আসতো, এবছরে একটা জায়গাতেও বৃষ্টি আসে নাই। কেন আসে নাই জানেন? আমার দিল বলে প্রত্যেকটা মানুষ যত জায়গায় ইস্তিসকার নামাজ পড়ছে সামনে এতগুলা ক্যামেরা নিয়ে নামাজ পড়ছে, ক্যামেরা নিয়ে নামাজ পড়ছে, এই ছবি তুল, বৃষ্টির নামাজ পড়ি। আল্লাহ কয় এটা তো তোর সাথে আমার গোপন মুআমালা হওয়ার কথা ছিল, তুই ক্যামেরা দিয়ে মানুষকে কি জানাইতে চাস? তুই ইবাদত করার নামে ভণ্ডামি শুরু করলি, আমি তোরা দেব গরম আরো বাড়ায় দিয়া 47 বাড়ায় দিলাম। যা, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। সুদের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এগুলো তো আমিও ছোটবেলায় পড়ছি, আপনারাও পড়ছেন। আমি আমার গ্রামে যখন পড়ছি ছোটবেলায় মনে আছে, একদম 5 বছর কি 6 বছর বাবার সঙ্গে মানে 3-4 মাইল দূরে যে সেই হুজুরের পিছনে উল্টা জামা পরে তারপরে পড়ছে। উল্টা জামা, সবাই দেখি ছাতি নিয়ে যায়। কিন্তু ছাতি কেন? আজকে ইস্তিসকার নামাজ হবে, নিশ্চিত বৃষ্টি হবে। আল্লাহর কসম, নামাজ পড়ছে, দোয়া ধরতে পারে নাই, বৃষ্টি আইসা সব ভিজা দিয়ে দিস। আর এখন এ ঘোষণা দেয়, ও ঘোষণা দেয়, সে ঘোষণা দেয়, বৃষ্টি কই? কারণ যারা চাচ্ছে তারাও ইখলাসের সাথে চাচ্ছে না। কাজ হইলে ভাই করা লাগবে, দেখাই যা, মানে মনে মনে কি জানেন, মনে মনে এটা, যদি কোনো মতে আল্লাহ মেহেরবান গাধা পালোয়ান খালি দোয়ার সাথে সাথে বৃষ্টিটা আসে, কারামতি তো আমার জাহের হয়ে যাবে, বুজুর্গি তো আমার জাহের হয়ে যাবে, হাদিয়া বেড়ে যাবে, দোয়া দুরুদ বেড়ে যাবে। হ্যাঁ, যদি নিজাম নিয়ত এটাই হয়, আল্লাহর কসম নামাজ পড়তে পড়তে কপাল ফানা করে ফেলবেন, সাদা করে ফেলবেন, বৃষ্টি আসবে না। গুনাহ কমান, বৃষ্টি অটোমেটিক চলে আসবে। এই যে দুবাইয়ের অবস্থা দেখেন, এরা বৃষ্টির জন্য পাগল। আরবে বৃষ্টি আল্লাহ পাক দেয় না, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ পাকের কিছু সুন্নাত আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাত কি হয় না? পরিবর্তন হয় না। এটা আল্লাহর সুন্নাত। সূর্য উঠবে, এটা আল্লাহর সুন্নাত। বিয়ে করবেন, বাচ্চা হবে, এটা আল্লাহর সুন্নাত। খাইতে হবে মানুষ, এটা আল্লাহর সুন্নাত। এগুলো আল্লাহর সুন্নাত। বৃষ্টি আসবে, এটা আল্লাহর সুন্নাত। এগুলো পরিবর্তন হয় না। দুবাইওয়ালারা কি করলো? টাকা তো আমাদের আছে, 165 তলা বানাইছি, বৃষ্টি আর সম্ভব নাকি? বৃষ্টি আর অসম্ভব কিছু? আরে বেটা দে বৃষ্টি বানা। এবার আসমানে মেঘ টেক জমা টমা কৃত্রিম বৃষ্টি তারা তৈরি করছে, নামাইছে। আল্লাহ কত বৃষ্টি দরকার, আমার এই না খুবই মাতবরি খরচ কে? তুই আর কত বৃষ্টি জামাবি আসমান থেকে? কয় কোটি টাকা খরচ করবি বৃষ্টি? আমি দেই, তুই তো অনেক বছর ধরে চেষ্টা করতে করতে একটু নামানোর পর তো আসমানের পুঁজি শেষ। আমি একটু দিতেছি, দেখ 24 ঘন্টার বৃষ্টি দিছে, এখন দৌড়ায় কুল পায় না, দৌড়ায় কুল পায় না। বন্যা হয়ে এখন নৌকা ছাড়া কোনো গতি নাই, ওখানেও নৌকা। তাহলে দেখেন আল্লাহ পাক বলে এরা আমার জিনিসকে আমার থেকে ছিনায় নিতে চায়। আমি দেখায় দিলাম, সৌদির মতো জায়গাতে গাড়ি ভাষা নিয়ে চলে যাচ্ছে, গাড়ি ভাষা নিয়ে চলে যাচ্ছে। এমনকি বৃষ্টি পড়তেছে, শিলার সাথে শিলা, এত বড় বড় শিলা গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙে নিচ্ছে। আমার এক সাদিক আমার ওখান থেকে মেসেজ পাঠাইছে, ভিডিও, কদস্ত দেখো আমার গাড়ির গ্লাস ভেঙে ফেলছে বৃষ্টি। বৃষ্টি যতটুকু, এত বড় শিলা, কিয়ামতের আগে শিলা বৃষ্টি হবে। এই যে আমাদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, যার কারণে আল্লাহ আমাদের রাস্তাগুলোকে খুলে দিবে তো দূরের কথা, চতুর্দিক থেকে বন্ধ করে আমাদেরকে ঘাট ধরে মারবে। আল্লাহ পাক ঘাট ধরে মারবে। এটা আমাদের গুনাহের ফসল। এত নামাজ পড়ে কবুল হচ্ছে না কেন? নামাজি ব্যক্তি সুদের টাকা ছাড়া পেটের ভাত হজম হয় না। আছে এলাকায় নামাজও পড়ে 5 ওয়াক্ত, মসজিদে একদম সামনের কাতারে তার জায়নামাজ বিছানো থাকে। মুতাওয়াল্লি, মসজিদের মুতাওয়াল্লি বাপে জায়গা দিছে, মনে হয় তার দাদা 14 গোষ্ঠী মিলে জায়গা এটা নিজের নামে ক্রয় করছে। 5 ওয়াক্ত নামাজে তার জায়নামাজ বিছানোই থাকে, জায়নামাজ সরে না, নামাজ পড়ুক বা না পড়ুক। আর একটু যদি খালি টাকা হইতে পারে, 5 তলা বিল্ডিং এর মালিক মসজিদে এসে দাঁড়ায় নামাজ পড়ে, বসে নামাজ পড়ে। চেয়ার 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 আপনাদের এলাকায় আছে? এই জন্যই তো বলার সাথে সাথে ঠিক বললেন। আরে সুবহানাল্লাহ, এত বাড়ছে, সারাদিন ডাং ডাং করে ঘুরে বেড়াবে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে,
জকিং করে, ব্যায়াম করে, মসজিদে আসলে আরে কি আজীব অবস্থা, ঠ্যাং ভেঙে দেওয়া দরকার। আল্লাহর সামনে এখানে অহংকার। আমি যে মসজিদে জুমা পড়াই এখানে এরকম ছিল। প্রথমে মসজিদে যখন প্রথম যাই, প্রথম বছর আমার খালি মুসল্লিরা বলে, হুজুর এ সবাই খালি চেয়ারে বসে যায়, যে কেউ এসে চেয়ারে বসে যায়, কি করা? আমি বারবার বলছি কোনো লাভ হয় না। একদিন হেকমতের সাথে বললাম, আল্লাহ সবাই তো দোয়া চায় না, জুমার সময় রিসিট দেয়, রসিদ দেয়, কি বলে লিখিত দেয় যে দোয়া করেন দোয়া করেন। তো দোয়ার পাশাপাশি বলতেছি, আল্লাহ মসজিদে অনেক ভাইরা আছে যারা এরকম পায়ের সমস্যা, প্যারালাইস আছে, বসে বসে নামাজ পড়ে, আল্লাহ এদের জন্য তুমি একটু দোয়া করতেছি, এদেরকে তুমি পাটা একটু ভালো করে দিও। এই দোয়া যখন এমনি করা শুরু করলাম, এখন দেখে আস্তে আস্তে চেয়ার কমে গেছে। জোয়ান মরদ পোলাপান এগুলো চেয়ারে বসে বসে নামাজ পড়ে। আল্লাহরে কি দিচ্ছি আমরা বলেন? আল্লাহ যে আমাদেরকে দিবে, আমরা আল্লাহকে কি দিচ্ছি বলেন? নামাজটা পড়ে বের হইতে পারে নাই, সুদের টাকা নিয়ে কারবারি শুরু করছে। টাকা ধার চাবেন, মুরব্বীর কাছে ধার দিবে না, কাকা দেন না, কত এত মহব্বত করে দিমু না, মানে কালকে চাইস আসিস, কালকে গেছে, আহারে এই মাত্র দিয়ে দিলাম, খেয়াল ছিল না, ধার মাত্র দিয়ে দিলাম, খেয়াল ছিল না। চাচা ভাতিজাও বুঝছে কাকারে কোন দিক দিয়ে টিপ দিলে টাকা বেরোয়। আস্তে করে কাকা বুঝছি, আপনি 20,000 টাকা দেন, 2,000 বাড়ায় দিব না। কাকা কয়, হারে বাতিজা ভেজালে ফেলাইলি, আমার কাছে তো টাকা নাই, দেখি তোর চাচির কাছে আসেনি। এতক্ষণ কয় নাই, এখন কত তোর চাচির কাছে আসেনি। আসলে চাচি টাচি কথা না, কথা হইলো সুদের টাকা না খেলে পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা জোরে কর। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহর সঙ্গে তাল্লুক রাখেন কিভাবে? ওই যে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির মতো, উনি ডাক দেয়া কয়, আল্লাহ তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক আজকে থেকে এখানেই শেষ। যদি খলিফা জাফর মনসুর এই জায়গায় আসে, বারবার এভাবে দোয়া করতেছে, হাত উঠায় রাখছে, যতক্ষণ না ফয়সালা হবে হাত ছাড়বো না, মুলতাজাম থেকে সরবো না এক বিন্দু। আল্লাহ তাড়াতাড়ি ওই বান্দার মৃত্যুর খবর আমার কানে পৌঁছাও, খালি জুলুম করে জালেমদের অবসান ঘটায় দাও। বান্দা মুলতাজামে দাঁড়ায় সুবহানাল্লাহ ওয়া বিহামদি, ছাড়ে না। কিছুক্ষণ পর খবর আসছে, আমাদের এলাকার খলিফা জাফর মনসুর মক্কায় আসার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে যে ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। শেষ। এদিক দিয়া দোয়া শুরু, ওদিক দিয়া মৃত্যু অনিবার্য হয়ে গেছে। আল্লাহওয়ালা বুজুর্গদেরকে খামখেয়ালি ভাববেন না। আপনার কাছে মনে হয় লুঙ্গি পরে একটা হুজুর, ওর দাম কি হইতে পারে? মাথায় রাখবেন, আপনি থাকবেন আমেরিকার মাটিতে, আপনি থাকবেন কক্সবাজারের মাটিতে, ওলামা একরামদের দিলে কষ্ট দিবেন। এক একটা ওলামা একরাম আপনার তার ঘরের মধ্যে বসে যায় নামাজের বিছানায় নামাজ পড়তে দাঁড়ায় হাত তোলা শুরু করবে, এখান থেকে দোয়া শুরু করবে। আমেরিকা, দিল্লি, ভারত, এক একটা এলাকা থেকে এক একটা নাস্তিকের পতন হয়ে যাবে, ঠিক কিনা ধরে বলেন? দোয়া শুরু করবে এখানে, মরবে আরেক জায়গায়। এটা ওলামা একরামদের শান, এখন থেকে না। সুফিয়ান সাউরি দেখিয়েছেন, দোয়া করছে মক্কায়, লাশ পড়েছে তায়েফের মাটিতে, এখনো পর্যন্ত সে ওলামা একরামের সিলসিলা আছে না নাই? সব ওলামা একরামরে এক পাল্লায় মাপবেন না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনে আপনি বুজুর্গ হইতে পারেন, কিন্তু আলেমের মতো আপনার দিলে আল্লাহর ভয় নাই, আল্লাহর কসম নাই। কেন? আল্লাহ বলেছেন এই কথা। একটা আলেম গুনাহ করতে পারে, নাফরমানি করে না। আর সাধারণ বান্দা গুনাহ করে না, নাফরমানি করে। যখন করে নাফরমানি করে। আর আলেম কশিন কালেও নাফরমান হবে না, কারণ তার ইলম তাকে নাফরমান হইতে দিবে না। যদি হয় বুঝবেন কিয়ামতের আলামত চলে আসছে। তাই বলে সব সাধারণ মনে করবেন না। এই জন্য মুত্তাকি হবার চেষ্টা করেন, মুত্তাকিদের সাথে হন। তাকওয়া যদি থাকে, সুফিয়ান সাউরিকে যে আল্লাহ তাকওয়ার কারণে দরজা,
সবগুলো খুলে দিয়ে রহমত দিয়ে ভরপুর করে তাকে হেফাজত করছে, সেই আল্লাহ এখনো আছে। যেই আল্লাহ ইউসুফ নবীর সমস্ত বিপদ থেকে হেফাজত করছে, কি জুলাইখার থেকে, দরজা সব বন্ধ, আল্লাহর কয় আল্লাহ তোমার দরজা তো খোলা। এই যে আমার জেনা করতে বলতেছে, জুলাইখা বলতেছে কেউ তো দেখতেছে না। ইউসুফ পয়গম্বর খালি তাকায়, একটা মূর্তি তার টেবিলের উপরে রাখা ছিল জুলাইখার। জুলাইখা বলতেছে আরে এটা কোনো বিষয়, মূর্তির সামনে এরকম একটা কাপড় দিয়া ঢেকে দিয়া করতেছে, যা চোখ বন্ধ করে রাখ, সর, আমি আমার প্রেমিকের সাথে একটু প্রেম করি, মজা করি। এবার ইউসুফকে ডাক দিয়ে বলতেছে দেখো না ওই যে মূর্তির সামনে চোখের ভিতরে কাপড় ঝুলাই দিছি, মূর্তি আর দেখবে না। ইউসুফ পয়গম্বর বলে যেই মূর্তি দেখে না চোখের উপরে কাপড় ঝুলাইলে ওইটা রব না, আর আমার রব যে সে এখানেও আমাকে দেখতেছে, সুতরাং আমি পানাহ চাই। এটা তাকওয়া। আমার রব দেখতেছে, তোর রব তোরে দেখতে না পারে, আমার রব দেখতেছে। মনে মনে খালি দেখে কিভাবে দৌড়াবে। ইউসুফ পয়গম্বর কিছুক্ষণ পরে মনে মনে চিন্তা করলো আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা তো করব আমি, হেফাজত তো করবেন আল্লাহ। দরজা বন্ধ তো কি হইছে, আল্লাহর দরজা তো বন্ধ হয় নাই। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহর ভয় রাখছি, সহজ করবে আল্লাহ। বন্ধ দরজা তো কোনো সমস্যা নাই, দৌড় দে ইউসুফ, দৌড় দে, আল্লাহ দরজা খুলে দিবে। ইউসুফ পয়গম্বর দৌড় দিতে দেরি, ঠাস ঠাস করে সমস্ত দরজা খুলে গেছে। এটা আল্লাহ পাকের নিজাম। তাকওয়া অর্জন করেন। প্রত্যেকটা যুবককে বলতেছি, যুবক ভাই আপনি মনে করছেন কেউ দেখে না, চ্যাটিং করতেছেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, একদম গোপন, নেন না আমার মোবাইলটা, সবাই দেখেন না। বর্তমানের কোন যুবকের কাছে মোবাইল চাবেন, সুবহানাল্লাহ, এটা দিবে না, লক, কোশ্চিন কালে ওটা মেসেঞ্জার, ওরে বাপরে, বউরেই দেয় না। অথচ বিবির কাছে যার লক গোপন থাকে নিশ্চিত ওর চরিত্রে সমস্যা থাকে, কারণ বিবি দেখলে সমস্যা। এজন্য প্রত্যেকটা বিবির উচিত স্বামীদের মোবাইলের লক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চেক করা। আপনি বলবেন এটা কি বলতেছেন, প্যাচ তো লাগবো কালকে থেকেই। এই প্যাচ লাগানোর জন্যই বলতেছি। হ্যাঁ, আমার মোবাইল আমার বিবির কাছে ওপেন, কারণ আমার বিবির কোনো ফেসবুক আইডি নাই। বাস যদি দেখে আমার এখান থেকে দেখে, মেসেঞ্জার যদি দেখে আমারটাই দেখে, হোয়াটসঅ্যাপ যদি দেখে আমারটাই দেখে। সমস্যা কি? আমার হোয়াটসঅ্যাপে যদি কোনো নারীর সাথে আমি কথা বলি, তাহলেই না বিবির থেকে এটার লক রাখবো, যে আমার ভিন্ন কোনো জিনিস আছে, একটু গোপন রাখা দরকার। আর যদি না থাকে তো বিবি কেউ দিয়ে রাখেন, বিবি না অন্য কেউ দিয়ে রাখেন, দেখুক না, সমস্যা কি? আপনার গ্যালারিতে যদি খারাপ কিছু না থাকে আরেকজনকে দিতে সমস্যা কি? এটা কি এমন পার্সোনাল জিনিস হয়ে গেছে? না থাকলেও বাকি ফালাই দিলাম। যদি গোপন থাকে তাহলে বুঝতে হবে আপনি গুনার সাথে জড়িত আছেন। আর গুনাই মানুষ গোপন রাখতে চায়, আর 1 টাকা দান করলে সেলফি দিলে 10 জনকে জানাইতে চায়। কেন? ওইটা নেক যে, ওইটা সবাইরে জানায়। আর গুনাহ যে, ওরে আল্লাহ, এটা জানানো যায় নাকি? এজন্য আমাদের দেশে 10 টাকা দান করে 14 জায়গায় সেলফি দিলে ফেসবুকে দেয়। আর মোবাইল না, না, এটা দেখা যায় ভাই, পার্সোনাল জিনিস কেন দেখবেন? পার্সোনাল কথা বলে দেয়। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান। তাকওয়া এটা বহু জিনিস, যেই জিনিস আল্লাহ পাক বান্দার কলবের ভিতরে দামি জিনিস দিয়েছেন। রাসূল বলেন ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখবা, কলব ভালো তো গোটা দেহ ভালো, কলব খারাপ তো গোটা দেহ খারাপ, গোটা দেহ খারাপ। প্রত্যেকটা যুবককে বলতেছি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো কি করতেছেন আপনি আপনার এই বুড়া আঙ্গুলটা দিয়ে সারাদিন 24 ঘন্টা? আপনি খালি এতটুকু চিন্তা করবেন, আমি যে এখন চ্যাটিংটা করতেছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, যেই লোকটা আমার বুজুর্গ মনে করতো, এই লোকটা যদি দেখে মোবাইলের পরে, যাহারে এই চ্যাটিং করছে মেয়ের সাথে, এরা তো কোনোদিন ধারণাই করি নাই এরকম গুনাহ করতে পারে, তখন আপনি মনে রাখেন আপনার লাশটা সে সামনে রেখে বলবে, আরে দোস্ত, কত বুজুর্গি ভাব দেখাইতে, আর তুমি বুঝি তলে তলে এই করছো। এই যে ধারণা খারাপ হয়ে গেল, এই ধারণার কারণে আযাব আসবে আপনার কবরে। কারণ বান্দার হুসনে জানটাও বান্দার জান্নাতের উসিলা হয়। বান্দার নেক ধারণা, জমিন যদি কারো ব্যাপারে নেক সাক্ষী দেয়, তো রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর জমিন যদি কারো ব্যাপারে বদ ধারণা রাখে, রাসূল বলেন সে জাহান্নামী। এজন্য মানুষের সামনে বুজুর্গি ভাব ধইরা, মানুষের সামনে বুজুর্গি দেখায়া গোপনে গোপনে গুনাহ করার থেকে আল্লাহ আমাকে বাঁচাক, আপনাদেরকে বাঁচাক, সবাইকে বাঁচাক। তাকওয়া যদি থাকে, না কেউ প্রকাশ্যে গুনাহ করবে, না কেউ গোপনে গুনাহ করবে, কেউ পারবে না, আমিও পারবো না, আপনারাও পারবেন না।
প্রত্যেকটা যুবক ভাইকে বলি, আপনারা মনে করতেছেন যুবক যারা এখানে আসছে চুলের ডিজাইন এখানে নাই ওখানে বেশি, এদিক দিয়ে টাক্কু ওদিক দিয়ে চোখা, প্যান্ট পরছে হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছায় ছিঁড়া, কি স্টাইল! কিরে ভাই এই স্টাইল কে? এই জামানায় এই বয়সে যদি একটু না করি তা কখন করব? কখন করবেন না? তার মানে এই বয়সটাই গুনাহ করার বয়স, সে বুঝাইতে চাইতেছে। ইবাদত করবে কখন তাহলে? 50 বছরে যায় তখন সেজদার থেকে উঠতে গেলে কট করে মাজায় শব্দ হবে, শেষ। ইবাদত করবেন কি করে? ওযু করতে গেলে এক ওযুতে 5 বার ওযু ভাঙবে, পাত দিবেন খালি। হ্যাঁ এটা হয়, একটা 60 বছরের মুরব্বী ওযু রাখতে পারে না একবার নামাজে, আর আমরা আলহামদুলিল্লাহ জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ওযু ভাঙবে না যদি চাই। কেন? আমার বয়স এখন ইবাদতের বয়স। এজন্য রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন বয়সে কোনো ব্যক্তি যদি ইবাদত করে আরশের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন। যুবকদের ব্যাপারে রাসূল বলছেন এটা। গুনাহ আমারও করতে মন চায়, আমার কণ্ঠ ভালো আছে না? কি বলেন? আমি যদি গান গাই, আপনাদের এলাকায় তো শিল্পী টিল্পী আছে, বাউল টাউল, বাউলদেরকে এক জায়গায় দিয়া দিবেন, এরা মিউজিক দিয়া গাবে, আর আমারে কবেন মিউজিক ছাড়া গাবো, দেখবো কোন বাপের বেটার ক্ষমতা আছে। কণ্ঠ তো আল্লাহ আমাকেও দিছে। আচ্ছা চামড়াও তো সাদা দিছে, বয়সও তো যুবক, তা আমারও তো একটু মাঝে মাঝে যদি চাইতাম শয়তানের প্রশ্রয় দিয়া, না একটু তাহলে আমিও ইয়ো টাইপের একটু থাকি, একটা সিরা প্যান্ট পরি, সব কিছু ঠিকঠাক কইরা চলি, তাহলে মোটামুটি এই দুনিয়া পাগল করার লাগে আমরা যথেষ্ট ডিগবাজি দিতাম খালি। তাহলে এই যারা এগুলা করতেছে এরা কি বুঝে করতেছে? কারণ এদের কাছে দুনিয়াটাই বড়, পরকালটা এদের কাছে কিছুই না। এজন্য প্রত্যেকটা যুবককে বলতেছি, ভাই সময় এতটুকু, মনে করেন হায়াত এখান থেকে এই পর্যন্ত, আপনি জীবন এখান থেকে শুরু করেছেন, আপনার জীবন এখন এখানে আসছে, তার মানে আপনি মৃত্যুর দিকে আগাচ্ছেন। কিসের দিকে? এতটুকু সময় বাকি আছে। আপনি মনে করছেন এখানে যায় নামাজ পড়বেন, ওখানে যায় নামাজ আর পড়তে মন যাবে না, শরীর চলবে না, তাহলে আপনি বলেন এখানে যাওয়ার পরে যখন মরণ হবে আপনি কি নিয়ে গেলেন? বলেন, কিছুই নিলেন না। তো কি দিয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি যে জান্নাত চাই, কি উসিলা আছে আপনার কাছে? বলেন কি উসিলা আছে? এই জন্য অন্তত মুত্তাকি হন। জিন্দেগিতে এটা বড় সম্পদ। প্রত্যেকটা যুবককে বলতেছি, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে হাতে ধরি, পায়ে ধরি, যুবক যারা 5 ওয়াক্ত নামাজটা কন্টিনিউ করে দেন, তাকওয়া অটোমেটিক ঢুকে যাবে ইনশাআল্লাহ। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ নাই তার ঈমানই নাই। এই জন্য প্রত্যেকটা যুবককে আমি ওয়াদা করাই, হাতটা তুলেন একটু, আজকে থেকে নামাজ 5 ওয়াক্ত পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। আপনি মনে করছেন বয়স 40 হলে পড়বেন, 50 হলে পারবেন না পড়তে, আর সারা জিন্দেগি যে শয়তানি করে সে বুড়া হলে আরো বেশি শয়তান হয়, আরো বেশি বড় শয়তান হয়। কারণ বুড়া শয়তান যদি শয়তান হয় ওর মতো খাটাস আর কেউ থাকে না। কেন বললাম জানেন? রাসূলকে মেরাজে বুড়া শয়তান ধোকা দিছিল, বুড়া শয়তান, জওয়ান শয়তান না। এজন্য বুড়া শয়তান মারাত্মক শয়তান। জওয়ানদেরকে হাত পা বুলায়, বাবা আসো আসো মসজিদে নেওয়া যায়, বুড়াগুলা আরে বাপ রে বাপ, গালি এমন দিবে আপনি কোনোদিন অভিধানেও খুঁজে পাবেন না এই গালি। বুড়া শয়তান মারাত্মক। এজন্য যৌবনকালে ভালো হন, বুড়াকালে ভালো থাক, ইবাদত গুজার হবেন। যৌবনকাল শয়তানি কাটাবেন, বুড়াকালে শয়তানের চেয়ে বড় শয়তান হবেন। এজন্য প্রত্যেকটা যুবককে বলি, আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকান। এই মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক কমায় দেন ভাই, এগুলো অশান্তি। আপনি আমার কথা শুনে একটা সপ্তাহ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে সকাল বিকালে একটু তেলাওয়াত করেন, আল্লাহর কসম আপনার দিলে শান্তি আসবে। আপনি পারলে কোনো 3 দিনের তাবলীগে চলে যান, এলাকায় কারোর সাথে আপনি তাবলীগে 3 দিনের সময়, 3টা দিন সময় লাগায় আসেন, অথবা একদিন শুক্রবারে কোনো গাছতে বসেন, আসর থেকে মাগরিব এশা পর্যন্ত একটু গাছতে বসেন, অথবা কোনো ওলামা একরামের সান্নিধ্যে একটা মাদ্রাসায় এসে একটু সকাল দুপুরে একটু কোরআন পড়েন। আল্লাহর কসম আপনি 10টা মেয়ের পিছনে ঘুরে যে এই সুখ খুঁজছিলেন ওই সুখ পান নাই। মাদ্রাসায় মসজিদে একদিন সময় দিবেন, আপনার দিলের প্রশান্তিতে আপনার মন ভরে যাবে। আপনি দেখেন, আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুক। তাকওয়ার রঙে আল্লাহ পাক আমাকেও সাজায় দেখ, আপনাদেরকেও সাজায় দেখ। এই যে গরমের মধ্যে ঘামায় টামায় আপনাদের সামনে 2-4টা কথা বললাম, মাকসাদ কি আমার? আসলাম টাকা নিয়ে যাব মোটা অঙ্কের, আপনারা এগুলাই মনে করেন হয়তো। এই যে উনারা ঢাকায় গেছে, জিজ্ঞাসা করেন টাকার কথা একবারও বলছি কিনা?
জিজ্ঞাসা করেন ওনাদেরকে। এই যে গরমের মধ্যে সারা বছর প্রোগ্রাম, সারা বছর প্রোগ্রাম, কিভাবে সম্ভব? আমাদের শরীর আর চলে না। এরপরে কথা বলি কেন? দু চারটা কথা বলার পরে আপনারা এখান থেকে যদি একটু কিছু নিয়ে যেতে পারেন। এই যে যুবকরা কত কষ্ট করে মুজাহাদা করছে, এদের কারণটাও কি বলেন? আমার বলতেছিল হুজুর আমরা অনেক কষ্ট মুজাহাদা করে আয়োজনটা করছি, অনেকেই বিরোধিতা করছে, এরপরেও করছি। আমি আবার বললাম কি কষ্ট করছেন? রসুলের মতো তো কষ্ট হয় নাই। রসুল মায়ের খাইছেন, রক্ত ঝরাইছেন, আর আপনারা হয়তো কেউ বাধা দিছে, এটার বাস সমাধান করে মাহফিল করতে পারছেন, এতটুকুই। এই যে কষ্ট করলো ওনারা, কেন করলো? 10 জন মানুষ যেন এখানে নামাজি হয়ে যেতে পারে, ঠিক না? মাকসাদ তো এটাই। চেয়ারম্যান সাহেবের ছেলে এখানে শেষ পর্যন্ত বসছেন, কেন বসছেন? যে শুনি কিছু কথা শুনে তারপরে যাই, দিলে শান্তি লাগবে। মুরব্বীরা এখানে বসছেন, কেন বসছেন? কিছু কথা শুনে যাই, যদি কিছু পাওয়া যায়। তা আমার তো ভাই নিজের ভিতরে আমল কম, এরপরেও বলতেছি কেন মুজাকারা, এই জন্য আগে বলছি মুজাকারা যাতে আমার ভিতরে আমল হয়। তা এখান থেকে মাকসাদ এটাই, যারা আয়োজন করেছে, যারা আসছে সবাই, কেউ যদি এখান থেকে 10 জন মানুষ যদি এখান থেকে আমলদার হয়, আজকের মাহফিল নাজাতের উসিলা হয়ে যাবে। এছাড়া আপনাদেরকে যে কথা বললাম, প্রত্যেকটা বান্দা তাকওয়া অন্তরে ঢুকান, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, আর গরমের দিন বেশি বেশি মানুষের খেদমত করেন। কিভাবে? পানি খাওয়ান মানুষকে। এই গরমের মধ্যে কৃষকদেরকে যে পানি খাওয়াবেন, এগুলা ভালো কাজ। এখানে আপনাদের চাষাবাদ আছে যথেষ্ট, অনেক চাষাবাদ, কৃষকরা কত কষ্ট করে আমাদের জন্য ধান উৎপাদন করে দিচ্ছে। তারা যদি না থাকতো আমরা খেয়ে বাঁচতাম, না খেয়ে মরতাম। তারা আমাদের সম্বল, কৃষকরা আমাদের সম্পদ। এদের সেবা করেন, এদেরকে তরমুজ ফ্রিজ থেকে ঠান্ডা করে নিয়ে যে দেন, কাকা খান, তার রূহ খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এগুলো ভালো কাজ, এগুলো করবেন, দিলে শান্তি পাবেন। ওই যে বেড়ির পিছনে টাকা নষ্ট করছেন, ওই টাকা যদি 10 জন গরিবকে দিতেন, 10 জন গরিবের ফায়দা হইতো। আজ তো আরেক বেড়ির পিছনে খরচ করছেন, বেড়ি 2 দিন পরে ছেঁকা দিয়ে জায়গা। ওই ঠিক যেগুলা কইতেছে ওগুলা জানে। আচ্ছা, আপনারা কষ্ট পায়েন না, বলছেন আর কি ঠিক, কিন্তু এই ঠিকের ভিতরেও আছে না, এজন্য বুঝাইতেছি। এই বয়সটাই তো দোষের বয়স, এজন্য বুঝাইতেছি। ফিরে আসেন, ওই টাকা খরচ করে কোনো গরিবদেরকে দেন, কৃষকদেরকে পানি খাওয়ান, রাস্তার রিক্সাওয়ালা, ভ্যান চালক, এদেরকে পানি খাওয়ান, এদেরকে তরমুজ খাওয়ান, এদেরকে নাস্তা করান। অনেক বড় মেহমানদারি এগুলা। আল্লাহ পাক এগুলোর উসিলা মাফ করে দিবে। উসিলা তালাশ করেন। আমরা আমল দিয়া কোনোদিন জান্নাত পাবো না, আল্লাহর কসম পাবো না। আমাদের আমল নাই। 50-60 বছরের জিন্দেগিতে 30-40 বছর এমনি ফালতু কামে যায়, 10 বছর যাও নামাজ পড়ি, হয়তো হয় না। কি আমল দিয়া জান্নাতে যাবেন? একটা উসিলা তালাশ করেন যে আমি এই কাজটা আল্লাহর জন্য করতেছি, আল্লাহ যেন ওইটা দেখা জান্নাত দিয়া দেয়। এই জন্য এই কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। এই কামতা যুব সমাজের, কামতা যুব সমাজের প্রত্যেকটা যুবক, কতজন যুবক আছে এখানে? 50 জন আছে, ওই সব সিরিয়াল ধরে বসা। আরেকটা ওয়াজ যুবকদের জন্য, যারা মাহফিলের সাথে সম্পৃক্ত, মাহফিল যারা করবে, এটা ভালো কাজ। এখানে বেশ আছে, স্বেচ্ছাসেবকের কার্ড আছে, কিন্তু মাথায় টুপিটা নাই। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে না? সব জিনিসের পরিবেশ আছে। মাহফিল এটা দিনই হাফলা, দিনই পরিবেশে দিনই ভাবে যেতে হয়, বদদিনই ভাবে যাইলে হয় না। কিন্তু চুলের ডিজাইন দেখলে মনে হইতেছে যুবকরা গানের কনসার্টে আসছে। এই জন্য সামনে থেকে মাহফিল করলে প্রত্যেকটা যুবক পাঞ্জাবি জুব্বা বানাবেন, যুব সমাজের থেকে ফান্ড হবে। আমার মতো সাদা জুব্বা বানাবেন, 5 কলির টুপি লাগাবেন, নয়তো পাগড়ি লাগাবেন, যেন বক্তা এসব দেখলে যেন বলতে বাধ্য হয় মাশাআল্লাহ, এই বাংলাদেশে এই না প্রথম দেখলাম যে যুবকরা এভাবে দাঁড়িয়ে কি বলে টুপি আর পাগড়ি আর জুব্বা পরে। প্রত্যেকটা যুবককে বলতেছি, মাহফিল করবেন সামনের বছর থেকে, জুব্বা পাগড়ি এটা আপনাদের ইউনিফর্ম। আপনাদেরকে দেখে যেন এলাকার মানুষ বুঝে মাশাআল্লাহ ফেরেশতারা আসমান থেকে নেমে আসছে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন প্রত্যেকটা যুবক। কারা কারা কমিটির যুবক? হাত তোলেন তো যুবক ভাইরা কমিটির। আলহামদুলিল্লাহ, কতগুলা যুবক কমিটির। মাশাআল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো যুবকরা? ইনশাআল্লাহ কয় না রে, জোরে কয় না। আল্লাহ কইলে যদি কবুল হয়ে যায় এটা তো বিপদ। খালি মাহফিল করলেই হয় না, মাহফিলের সাথে নিজেদের আমল ঠিক থাকতে হয়। টেনশন লাগবে যে আমি যেহেতু বয়ান করতেছি, আমার যদি আমল না থাকে শ্রোতাদের কি হবে। এই জন্য কমিটির ভিতরে আমল থাকা চাই। প্রত্যেকটা যুবক
আল্লাহ পাক এদেরকে 5 ওয়াক্ত নামাজি মসজিদের সঙ্গে সম্পৃক্ত রাখেন। অকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই যে 7 প্রকারের ভিতরে আরেক প্রকার আছে যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, এদেরকেও আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মজমাকে